সময় রাজা বাদশাদের টাকা ছিল, জমিদারের টাকা ছিল, গরিব মানুষের মেয়েকে নিয়ে এসে রাজমহলে কিন্তু উনি শুয়ে থেকে সুরা পান করতেন, আর গরিব মানুষের মেয়ে কিন্তু নাচ গানা করত। প্রত্যেকটা জিনিসের অপোজিট রিয়াকশন আছে। আমার কাছে কেন জানি মনে হয় যে টিকটকের মাধ্যম আল্লাহ এই কারণে মানুষের মাথায় দিয়েছে যে বড় লোকের এখন সন্তানেরা সুন্দর সুন্দর মেয়েরা নাচ গান করবে, গরিব ধনী সবাই দেখতেছে। বোঝেন না এই কথাটা? আসলে উনি কিন্তু খারাপ কিছু বলে না, কারণ টিকটকে সব থেকে দেখা যায় বড় লোকের মেয়েদেরই, আর আমরা ভাই গরিব মানুষ বড় লোকের মেয়েরাই নাচুক তাই দেখেই মজা নিই। আচ্ছা, তো গরমে সব থেকে আগে দই খাবে। দই তার হাসিটা কিন্তু আসলে চমলক্ষ ছিল। মানে আমার বউয়ের হাতের পিঠা। এখন কথা হলো কি, পিঠাটা কিন্তু ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা হচ্ছে একটা সারপ্রাইজ দিব আমার নতুন বউকে। আচ্ছা, কাবিন কত করছেন? কাবিন তো করি নাই, মানে কাবিন হচ্ছে 1 টাকা। তাই কাবিন ছাড়াই বিয়ে করছি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মানে বিয়ে করছি আমি, আমার মাথা ব্যথা নাই, বাংলাদেশের সবার মাথা ব্যথা। কে বলে তুমি? তাড়াতাড়ি বেবি নিয়ে না হলে ভাইয়াকে আবার অন্য কেউ এসে নিয়ে যাবে। বাত তো সহি যাক, নিয়ে যাক, নিয়ে গেলে তো ভালোই। নিয়ে গেলে ভালো হবে, নিয়ে যাক। নিয়ে যাইতে হবে না, আমার কাছে চাইলে আমি এমনিই দিয়ে দিব। হ্যাঁ, তোর কাছে চাইলে তো তুই দিয়ে দিবি, কারণ তোর তো 1 ঘাটের পানি খেলে হয় না, তোর তো 12 ঘাটের পানি খাওয়া লাগে, তাই না? তুই তো মনে মনে ভাবতেছিস সেটা গেলে বাসে আরেকটা জুটাই নিব, সমস্যা কি? দেখবেন তোরে আমি কিছু বলে আমার মুখ নষ্ট করতে চাই না। তো বন্ধুরা, এদের দুজনের কিছু বলার থাকলে অবশ্যই একটু কমেন্টে মন খুলে বলে যেতে পারেন, সমস্যা নাই। চলো ভাই। চলো না মই তুই কাল নাগিনি, তুই নাম্বার 1 মাইয়া 12 বাতারি। ইয়েস, এই লিটনে প্লটে ভাইয়া চলে গাড়ি, হা পতনের মূল এই নষ্টা নারী। বাত তো সহি अरे किसने बिरयानी बनाई रे? किसने बिरयानी बनाई? क्या हुआ? तुमने बिरयानी बनाई? बहुत अच्छा बिरयानी बनाया। और एक प्लेट लेके आओ। और एक प्लेट लेके आओ। তো গাইস, আমিও যা ভাবছি আপনারও কি তাই ভাবছেন? হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি। প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হবে, তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। এইটা কোনো কথা? শয়তানের शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আচ্ছা, আসলে গাইস ওমর ভাই মানেই বিনোদন। নে এবার ভালো করে কথা বল। আমি যখন কথা বলি আপনারা খেয়াল করবেন আমার উচ্চারণে একটু প্রবলেম হয়, মানে একটু জড়তা আছে, মানে আমি বলি একটা শোনা যায় এরকম আরেকটা। তো এরকম একটা কথায় আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম। আমি বলেছিলাম একটা ভুল কথা বলে ফেললাম, যেমন কংগ্রাচুলেশন শোনা গেছিল। এটাই আর কি, এটাই হলো আমি অনেক কান্নাকাটি করছিলাম। আচ্ছা, তো বন্ধুরা আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, উনি কিন্তু কোনো টিকটকার না, উনি কিন্তু একজন সেলিব্রিটি। নজর ভালো না, যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আচ্ছা, আপনার তো মিয়া নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না। তাই আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। সরি ফার্স্টে আজকে আপনারা ভাইরাল করুন। আচ্ছা, আপনি ভিডিও করেন না? আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন আপনি। শুনেন, আপনাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। কি আপনি মামা রিকশা চালাই খান, আপনার কাজ রিকশা চালানো, আপনি ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? আমাকে দুইটা 2-3 বার টানও দিছে, টান দিয়ে তারপর গামছা ফেলাই দিই। আপনি কি এটা করতে পারেন? না, আপনি কি এটা কলার ধরতে পারেন? সে রিকশা চালক, সে গরিব মানুষ, যাই হোক, তার কি কলার ধরতে পারেন আপনি? চলো ভাই। আসলে এখানে রিকশাওয়ালা মামার দোষ, কারণ তুই তো হিজাব সহকারে বোরকা পরে আছিস, মামা কেন তোর দিকে তাকাবে, তাই না? আর তুই যেটা পড়ছিস ওটা পড়ার থেকে না পড়াই ভালো, কারণ তোর অনেকে আছে না আছে সেটা ভালো মতোই বোঝা যাচ্ছে। ভালোবাসায় দুটি প্রাণের
রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব। हाय हाय इतना सुकून। শুধু দুজনাই। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, प्यारी समझ गई। অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। ओह यार আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, यार ये कितनी औसम है यार। অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আমাদের ফারিন আপু দেখতে যেমন মিষ্টি আর তার কণ্ঠে গানটা তার থেকে যেন বেশি মিষ্টি, কি বলেন বন্ধুরা? यार मैं सोच रहा हूँ शादी कर लेते हैं। नहीं, मुझे नहीं करनी आपसे शादी। क्यों? बस नहीं करनी। यार कर लेते हैं। नहीं करनी ना, बस नहीं करनी तो नहीं करनी। चलो भाई कर लेते हैं यार, क्या कमी है तुम में? ও যা বলছে ওরে আমি শিওর এবার ওরে বিয়ে করতে ও রাজি হয়ে যাবে। এক চোখ বন্ধ করলে যদি 1 মাইল দেখা যায় তাহলে 2 চোখ বন্ধ করলে কত মাইল দেখা যাবে? এক চোখ বন্ধ করলে 1 মাইল দেখা যায়, 2 চোখ বন্ধ করলে 2 মাইল দেখা যাবে। আমার বান্ধবীর বুদ্ধি পুরাই ওয়াও। তো গাইস আপনাদের ভিতর কার কার এরকম বান্ধবী আছে তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। এখনকার বাচ্চারা তো জানেই না যে আমাদেরকে ছোটবেলায় কি কি কারণে মাইট দেওয়া হতো। ধরো মাইট দেওয়ার পরে কাঁদলে আবারও মাইট দিত, না মাইট দেওয়া সত্ত্বেও যদি কান্নাকাটি করতাম তাহলে আবার মাইট দিত। খেলতে যাওয়ার পরে কারো কাছ থেকে যদি মাইট খেয়ে আসতাম প্লাস মাইট দিয়ে আসতাম, 2 কারণেই মাইট দিত। যদি কোনো বড় কেউ আমাদেরকে কোনো কোশ্চেন করলো আর ওটার অ্যান্সার না দিতাম তাইলে তো একবার মাইট দিতই, আবার যদি আমি তেরা অ্যান্সার দিতাম তাইলে আরো বেশি মাইট দিত। খেলতে খেলতে যদি সন্ধ্যা হয়ে যেত, আজান দিয়ে দিতে হলে আরেকবার মাইট খেতাম, বেশি জিদ করলে একবার মাইট খেতাম, সকালবেলা ঘুম থেকে উঠতে না চাইলে একবার মাইট দিত, রাতের বেলা তাড়াতাড়ি না ঘুমাইলে আরেকবার মাইট দিত, শীতের সময় গোসল না করতে চাইলে মাইট দিত, গরমকালে বেশি সময় ধরে বেশিক্ষণ বেশিবার গোসল করলে মাইট দিত, পড়ার সময় জোরে জোরে না পড়ে মনে মনে পড়লে একবার মাইট দিত, পরীক্ষার আগে টিভি দেখলে খেললে মাইট দিত, দুধ বা ফল না খাইতে চাইলে মাইট দিত, কোথাও যদি হাঁটতে হাঁটতে উষ্টা খেয়ে পড়ে যেতাম তাইলে উঠে আরেকটা মাইট দিত। बात तो सही है। গাইস বিশ্বাস করেন বোন আমার মনের কথাই বলছে, আমার সাথে ছোটবেলায় এমনটা ঘটছে। তো আপনাদের ভিতর কার কার সাথে এমনটা ঘটছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আমাদের মাহমুদুল্লাহ ভাইয়ের হাঁটা স্টাইলটা হঠাৎ করে এমন হয়ে যাওয়ার কারণ কি গাইস? আমার বন্ধু রাস্তায় যখন একা কোনো মেয়ে দেখে লে আমার বন্ধুর অবস্থা। অসভ্য বাদর, বাড়িতে মা বোন নেই? চলো ভাই দাঁড়াও দাঁড়াও জিজ্ঞেস করছি, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বাবা বলছি মা আছে বাড়িতে? ও মা ঘুরতে গেছে পাশে বাড়ি, আচ্ছা। আর বোন? ও বোন টিউশন গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইটা কোনো কথা? বলছি বাড়িতে কেউ নেই, চলো।